নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, খুশি আছেন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি, বিভিন্ন ধরনের আঁচিল মানুষকে খুব ভোগায়। দুটো জিনিস, দুটো ব্যাপার। একটা কোনো সময় ভোগায়, আর একটা হচ্ছে যে অস্বস্তিকর বিষয়, দেখতেও বাজে লাগে, সমাজে উঠা বসা করতে অস্বস্তি হয়। এটার কি সলিউশন, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা পূর্ণ দর্শক, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য ওনাদের অনুরোধ রইল। এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করলে বেল আইকন টিপে অল যদি প্রেস করেন তাহলে সর্বপ্রথম ভিডিও আপনি পাবেন। আজকে যেটা আলোচনা আমরা করছি যে আঁচিল বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গা হয়ে যায়। আমরা কম বেশি অল্প বিস্তর সবাই, বেশিরভাগ লোকেরা গলায় চেন পরেন, গলায় বিভিন্ন জায়গায় পুটকি পুটকি ছোট ছোট আঁচিল হয়ে যায়। সেটা খুব কষ্ট দেয়, অনেক সময় চেনে আটকে যায়, কেটে যায়, ছুলে যায়। অনেক মানুষের এই বগলের নিচে এই জায়গায়, কিছু কিছু জায়গায় ছোট আঁচিল, পুটকি পুটকি সাইজের, বা এই আঙুলের মতন এরকম সাইজের ওভার গ্রোথ একটা স্কিন ট্যাগ তৈরি হয়ে গেল। সেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অস্বস্তি মনে হয়, এবং সমাজে হাঁটাচলা করতে গেলেও মানুষ অনেক সময় আঙুল দেখিয়ে দেয়, এই তোর তো আঁচিল, গলা ভর্তি, মুখ ভর্তি, এই সমস্ত। অনেক মানুষের তো আমরা দেখেছি ফেসের মধ্যেও বিভিন্ন জায়গায় অনেক আঁচিল হয়ে যায়, যেটা দেখতে অপ্রস্তুতিকর মনে হয়। তো এটার জন্য প্রচুর মানুষ প্রচুর রকমের সলিউশন করেন। কার কোনটায় ভালো হয় আমি সেটার উপরে মন্তব্য করছি না। অনেকে বলে ওই পানে চুন লাগিয়ে ওটা লাগিয়ে দিলে আবার আঁচিল চলে যায়। অনেকের যেতেও পারে জানি না, কিন্তু আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছেন যেনারা ওই পদ্ধতি অবলম্বন করে ওই কাটিয়ে ফাটিয়ে নিয়ে আসেন। তো অস্বস্তি হয়। কিছু মানুষ আবার বিশ্বাস করেন চুল বেঁধে দিলে নাকি আঁচিল কেটে পড়ে যায়। সেরকমই অনেক পেশেন্ট আমাদের কাছে এসেছেন যেনারা চুল বেঁধে রেখে রক্তাক্ত হয়ে গিয়ে জায়গাটা আরও ফোড়ার মতন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, কিন্তু আঁচিল যায়নি। আমরা যে সলিউশনটা করি ওটা রেডিও ফ্রিকোয়েন্সি লেজার সার্জারি। ওখানে একটা ক্রিম লাগিয়ে ওই জায়গাটাকে অবশ করে দেওয়া হয় আধ ঘন্টা মতন রেখে, তারপরে লেজার লাইট দিয়ে ওটাকে কেটে সরিয়ে দেওয়া হয়। এটা খুব সিম্পল অফিস প্রসিডিওর, কোনো ডাউন টাইম নেই। আপনি জাস্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে বুক করে এখান থেকে ওই প্রসিডিওর করিয়ে প্রায় 40-45 মিনিট কি 1 ঘন্টার মধ্যেই ফিরে যেতে পারেন। কারণ ওই আধ ঘন্টা সময় লাগে ক্রিম লাগিয়ে জায়গাটা অবশ করে দেওয়ার জন্য, আর তারপরে লেজার করতে 2-4-5 মিনিটেই হয়ে যায়। চার্জেসের বিষয়ে মানুষের একটা জিজ্ঞাসা থাকে। চার্জেস আমরা রেডিও ফ্রিকোয়েন্সি লেজার দিয়ে আঁচিল সরানোর জন্য 1টা থেকে 10টা আঁচিল যদি হয়, ছোট বড় মিলিয়ে 10টার মধ্যে থাকলে আমরা 4000 চার্জেস করি, আর কনসালটেশন ফি একটা 1000 টাকা লাগে। তো 5000 টাকায় জাস্ট আপনি অ্যাপয়েন্টমেন্ট করে এসে 1 ঘন্টার মধ্যে আঁচিল মুক্ত হয়ে ফিরে যেতে পারেন। এতে কোনো ডাউন টাইম নেই। আপনি এই প্রসিডিওর করিয়ে নিয়ে গিয়ে ফিরে আপনি আপনার নর্মাল কাজে জয়েন করে এগিয়ে যেতে পারেন। আপনাদের কারোর যদি এই এরকম পরিষেবার প্রয়োজন হয় তাহলে নিচে ডান দিকে যে 7278034776 এই নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মসজিদ এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অবস্থিত। আজকের মতন এখানেই। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ।